নমস্কার, আর্যাবর্ত নিউজে সকলকে স্বাগত জানাই। যে ভাইরাল খবরে আজকে আমরা নজর রাখতে চলেছি সেটা হচ্ছে বাংলার এক সময়ের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পার্টি অফিস, সেই অফিসকে কিন্তু ভেঙে একেবারে গুড়িয়ে ফেলা হলো বুলডোজার, এবং সেই সঙ্গে মানুষের যে স্বতঃস্ফূর্ততা সেইটা আমরা লক্ষ্য করছি। বুলডোজারের সঙ্গে সঙ্গে মানুষও কিন্তু হাতে হাত মিলিয়েছে। মনে হচ্ছে দীর্ঘ দিন পরে যেন মুক্তির একটা আস্বাদ সেইটা কিন্তু এসেছে, এবং সেই সঙ্গে কিন্তু আরো একটি বিষয় আমরা লক্ষ্য করছি, শুনতে পাচ্ছি, সেটি হচ্ছে নির্মীয়মান যে বিল্ডিং সেটি কিন্তু সম্পূর্ণ অবৈধ জায়গার ওপরেই নির্মিত হয়েছিল। যদিও যে কথাটুকু শোনা যাচ্ছে সেটি হচ্ছে যে পার্টি অফিসের পরে এবার নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, অর্থাৎ মূলত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে প্যালেস যা রয়েছে হরিশ মুখার্জি স্ট্রিটে, শান্তিনিকেতন নামে সুপরিচিত। যদিও বাংলার মানুষের এক সময়ের অশান্তির যে কেন্দ্রবিন্দু সেই শান্তিনিকেতন, অর্থাৎ অশান্তিনিকেতন, সেই জায়গায় এবার কিন্তু বুলডোজার চলতে পারে এমনই বেশ কিছুটা খবর কিন্তু আমাদের কাছে এসেছে কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে। বিষয়টি হচ্ছে যে হরিশ মুখার্জি স্ট্রিটে যে গৃহটি রয়েছে, গৃহটি অর্থাৎ যে প্যালেসটি আছে শান্তিনিকেতন নামে, সেই বাড়িটি কিন্তু কখনোই অভিষেক নিজের বাড়ি বলে পরিচয় দেয়নি নথিতে। বিশেষ করে নির্বাচনী হলফনামাতে অভিষেক সেই বাড়িটিকে কিন্তু লিপস অ্যান্ড বাউন্স কোম্পানির দেওয়া বাড়ি হিসাবেই বারংবার বলে এসেছেন, যে কারণে মূলত নোটিশটি লিপস অ্যান্ড বাউন্সের নামেই দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে আমরা লক্ষ্য করেছি যে কালীঘাটে যে বাড়িটি রয়েছে, যেখানে মা লতা দেবী থাকেন, সেই লতা দেবীর নামেও কিন্তু একটা নোটিশ ধরানো হয়েছে। যদিও এখন যে প্রশ্নটা বারংবার উঠে আসছে সেটি হচ্ছে যে কলকাতা পুরসভার যে 401 নম্বর ধারাটি আছে, সেই ধারা অনুযায়ী কিন্তু এবার ব্যবস্থা নিতে চলেছে কলকাতা পৌর নিগম। এখন বিষয় হচ্ছে যে কলকাতা পৌর নিগমের এই যে 401 নম্বর ধারাটিতে কি আছে এমন যার ফলে ভাঙতে হবে অভিষেকের বাড়ি। বিষয়টা হচ্ছে যদি কোনো ভবন বা কনস্ট্রাকশন সম্পূর্ণ অবৈধ ভাবে নির্মিত হয় বা কেএমসির বিল্ডিং নিয়মকে লঙ্ঘন করে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু সেই বাড়িটিকে ভেঙে ফেলতে পারে কলকাতা পৌর নিগম। যদিও যে বাড়িটির কথা বারংবার উঠে আসছে বাংলার শান্তিনিকেতন, অর্থাৎ বাংলার বলতে কলকাতার শান্তিনিকেতন, রবীন্দ্রনাথের শান্তিনিকেতন কিন্তু নয়, যুবরাজের শান্তিনিকেতন। সেই যে শান্তিনিকেতন, সেই শান্তিনিকেতনকে কিন্তু এবারে ভাঙা হতে পারে, যেহেতু কেএমসির অনুমতি ছাড়া বা যে কোনো ধরনের নিয়মকে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়েই কিন্তু নির্মাণ করা হয়েছিল সেই শান্তিনিকেতনের, যার ফলে এবারে কিন্তু বুলডোজার চলতে পারে শান্তিনিকেতনের ওপরে। দেখুন, বর্তমানে টিএমসির যে পরিণতি, সেই পরিণতিটা কিন্তু শুরু হয়েছিল 2021 সালের পরেই। যদিও দেখবো আমরা আরো একটি ভাইরাল ভিডিও, সেটি হচ্ছে যে পার্টি অফিস ভাঙার পরে রেগে আগুন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বলছে কি আগে শুনে নিন, তারপরেই আসবো বিস্তারিত আলোচনায়। অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। বিজেপির নেতারা বিজেপির ঝান্ডা নিয়ে গেরুয়া ফেট্টি মাথায় বেঁধে গেরুয়া উত্তরীয় পরে মুখ ঢেকে সেই পার্টি অফিসে ঢুকে তাণ্ডব লীলা চালিয়েছে। এই সব ভিডিও আমাদের কাছে রয়েছে। আমরা এক্ষুনি চিফ জাস্টিসের মহামান্য প্রধান বিচারপতি যিনি ওএসডি রয়েছেন তাকে একটি ইমেল পাঠিয়েছি, সমস্ত ভিডিও অ্যাটাচ করে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করে যত দ্রুত সম্ভব আমরা চেষ্টা করবো এই মামলা মেনশনিং করে শুনানি করার।
এবং সুপ্রিম কোর্ট অব্দি আমরা যাব। ভিডিওয় যাদের দেখা গেছে তারা কেউ কিন্তু বাঁচবেন না, আইনের হাত অনেক দূর। যদি ভাবেন যে বিজেপির নেতারা আমাদের বাঁচাবে, আর যারা তৃণমূলের পার্টি অফিস ভাঙছে, আমি তাদের বলবো যে অনেক অত্যাচার তো করেছেন তৃণমূল কংগ্রেসের নেতাদের উপর, কর্মীদের উপর, পার্টি অফিস ভাঙা, গুড়িয়ে দেওয়া। যে ধারায়, যে আইনে আজকে পার্টি অফিসগুলো ভাঙা হয়েছে না, একই আইনে কিন্তু যখন আবার সরকার পাল্টাবে, বিজেপির একটা পার্টি অফিস বাংলায় থাকবে না। দেখলেন আপনারা ভিডিওটিকে, শুনলেন আপনারা ভিডিওটিকে। এখন বিষয় হচ্ছে দীর্ঘ 15 বছরের যে তৃণমূল শাসন, সেই শাসন কিন্তু ভেঙে চুরমার হয়ে গিয়েছে এবং সেই শাসনের যে অপশাসন সেইটা কিন্তু 2021 সাল থেকেই শুরু হয়ে গিয়েছিল। বিশেষ করে আমরা লক্ষ্য করব যে সব থেকে বড় যে বিষয় সেটি হচ্ছে বারংবার মনে পড়ে যাচ্ছে মহাভারতের একটি কাহিনী, অর্থাৎ মহাভারতে যে যুদ্ধ হয়েছিল, যুদ্ধের পরে আমরা লক্ষ্য করেছিলাম যে সমগ্র কৌরব সেনা কিন্তু ধ্বংস হয়েছিল। ধ্বংস হওয়ার পরে মহর্ষি বেদব্যাস যখন এসেছিলেন ধৃতরাষ্ট্রের কাছে, সেই সময়ে ধৃতরাষ্ট্র বলেছিলেন এই যে সর্বনাশ, সেই সর্বনাশটির কারণ কি? বেদব্যাস মুচকি হেসে কিন্তু বলেছিলেন যে সেই সর্বনাশের কারণ হচ্ছে দুর্যোধন। সেই সময় ধৃতরাষ্ট্র কিন্তু জিজ্ঞাসা করেছিলেন যে আমার করণীয় কি ছিল? দীর্ঘদিন ধরেই সভার মধ্যে বসে যে ঔদ্ধত্য দেখিয়ে গিয়েছিলেন দুর্যোধন, সেই ক্ষেত্রে সম্পূর্ণ অন্ধ অবস্থায় সিংহাসনে বিদ্যমান ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্র আবারও জিজ্ঞাসা করছেন যে করণীয় কি ছিল? বেদব্যাস মুচকি হেসে সেই সময়ে বলেছিলেন যে আপনি রাজা, যতক্ষণ আপনি বসে থাকবেন ওই সিংহাসনে, আপনার যে ধর্মটা কিন্তু সকলের জন্যই সমান হবে। যদি একজন প্রজা আপনার কাছে একই ধরনের ঔদ্ধত্য প্রদর্শন করত, সেই ক্ষেত্রে কি শাস্তি তার জন্য নির্ধারিত ছিল, সেই শাস্তিটা দুর্যোধনকে কেন দেওয়া হয়নি, সেই জায়গাটাই কিন্তু এইবারে এসেছে। অর্থাৎ মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় সৃষ্টি থেকে ছিলেন তিনি, কিন্তু দেখলাম কি আমরা, যারা মূলত টিএমসি কে গঠন করলো এবং এগিয়ে নিয়ে গেল, নেক্সট আমরা লক্ষ্য করলাম যে পরবর্তীকালে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উত্থান এবং উত্থানের পরেই যে ঔদ্ধত্য, যার ফলে মূলত একে একে বহু জনই কিন্তু বেরিয়ে এলেন টিএমসি থেকে, সেই ঔদ্ধত্য এবং সেই ঔদ্ধত্যকে দিনের পর দিন কিন্তু পিসিমণি সহ্য করে গেলেন অন্ধ ধৃতরাষ্ট্রের মতো। দেখুন, সবচেয়ে বড় যে ক্ষতিটা হয়েছিল টিএমসির, সেটা হচ্ছে যে শুভেন্দু অধিকারী বেরিয়ে আসার পরে মাটি থেকে সংগ্রাম করে আসা একজন ব্যক্তি শুভেন্দু অধিকারী, যিনি কিন্তু সোনার চামচ মুখে দিয়ে জন্মাননি এবং সেই সঙ্গে কিন্তু গাড়ি থেকে নেমে তিনি নেতা হননি। দেখলাম আমরা যে আন্দোলনের মাধ্যমেই শুভেন্দু অধিকারী কিন্তু নেতা হয়েছেন এবং সেই সঙ্গে পাঁচটি জেলার অবজারভার হিসাবে সেই সময়ে তিনি ছিলেন। যখন তিনি দেখলেন যে হঠাৎ করে ভাইপোর উত্থান, যার ফলে ধরেই নিয়েছিলেন তিনি যে টিএমসিতে কিন্তু তার আর জায়গা হবে না, অর্থাৎ ভ্যালু যেটা সেইটা কিন্তু আসবে না, ভবিষ্যৎ সেইটা কিন্তু আসবে না, যেহেতু ভাইপোর উত্থান এবং সেই সঙ্গে ধৃতরাষ্ট্র, সেই অন্ধ ধৃতরাষ্ট্রের মতো অবস্থান যা নিয়ে ফেললেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার ফলে সেই সময় থেকেই কিন্তু পতন সুনিশ্চিত হয়ে গিয়েছিল, যার চূড়ান্ত রূপ কিন্তু 2026 সাল, যার ফলে বর্তমানে একের পর এক নেতা নেত্রী ছাড়তে শুরু করলেন আদি তৃণমূল বা কালীঘাট যে টিএমসি এবং সেই সঙ্গে নব তৃণমূল গঠিত হলো। আরো কিছু ভাইরাল খবর আছে, সেই খবরগুলো নিয়েই আসবো নেক্সট
ভিডিওতে দেখতে থাকুন এবং সেই সঙ্গে সমস্ত খবরের আপডেট পাওয়ার জন্য সকলকেই অনুরোধ করব যে অবশ্যই আপনারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।